আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত সুধী মণ্ডলী, দেশ উপবাস থেকে যেখান থেকে দেখছেন, জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপ এবং জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জেনে খুশি হবেন, আমরা জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য অলরেডি একটি জায়গা নির্ধারণ করেছি ইনশাআল্লাহ। জায়গাটি বিশাল বড়, সেখানে আমরা 10 তলা একটি ভবন করব। সবার দোয়া প্রত্যাশী, সবাই দোয়া করবেন আমাদের যেন কাজটি আল্লাহ তাআলা অতি দ্রুত করার তৌফিক দান এবং সকলেই যেন আমাদেরকে দোয়ার মাধ্যমে পাশে থাকতে পারেন। তো এই ব্যাপারে আপনাদেরকে একটি মেসেজ দিই। আমরা আমাদের যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সেটি আপনাদের কাছে একটু শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে আপনারা জানেন, কখনোই রেজাল্ট খারাপ হয়নি। প্রাইমারি সেকশনে অসম্ভব ভালো রেজাল্ট করেছে আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে আছেন। কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান যেহেতু নতুন, আমরা সেই জন্য ওইভাবে যে অন্য স্কুল থেকে এসে 9-এ ভর্তি হবে সে সুযোগটা নাই। তো আমরা যেটা নিয়ে স্বপ্ন দেখি, যেমন আমাদের প্রথম ব্যাচ এবার কিন্তু 6-এ আছে। আমরা স্বপ্ন দেখি আমাদের এই 6-এর ব্যাচ ইনশাআল্লাহ 2030 সালে যখন পরীক্ষা দিবে তারা শতভাগ A+ পাবে, সেই আশা আমরা রাখছি এবং সেভাবে আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করছি। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শুধুমাত্র যে আমাদের প্রতিষ্ঠানে পড়ালেই A+ পাবে সেটি নয়। আপনি যদি আপনার সন্তানকে, আমি যে গাইডলাইনগুলো দিব সেটি যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার সন্তান যেখানেই পড়ালেখা করুক না কেন সে সর্বোচ্চ মানের রেজাল্ট আপনাকে উপহার দিবে। হচ্ছে আপনি 1 নম্বরে ফলো করবেন আপনার সন্তান নিয়মিত প্রতিষ্ঠানের যাচ্ছে কিনা, নিয়মিত ক্লাস করছে কিনা, এবং দ্বিতীয়ত যেটা ফলো করবেন আপনার সন্তান কাদের সাথে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে, এই বিষয়গুলা। তৃতীয়ত আপনার সন্তানকে যে টিচার পড়াচ্ছে, সে হোক স্কুল টিচার বা হোম টিউটর, যেই হোক না কেন, আপনার সন্তানের প্রপার গাইডটা হচ্ছে কিনা, আপনার সন্তান প্রপারলি পড়ালেখা করছে কিনা, ঠিকমতো টিচারের পড়া দিচ্ছে কিনা, টিচারের কমান্ড শুনছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা অনেক সময় দেখি কিছু কিছু টিচার স্টুডেন্টদের কাছে প্রিয় থাকার জন্য তাদের কমান্ড অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধা দেয়, তাদের এক্সপেকটেশন অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধা দেয়। যেমন আমি যদি বলি যে আমি একজন ছাত্র, স্যার আমি কিন্তু পড়বো না, আজকে আমি পড়বো না, তখন সে কিছু টিচার আছে তারা ওই শিক্ষার্থীর মন রক্ষা করার জন্য পড়ায় না। তো হোম টিউটরের বেলায় কিছু বিষয় এরকম ঘটেছে, আমার নিজের অনেক অভিজ্ঞতা রয়েছে। দেখা যায় শিক্ষার্থীর মন মতো শিক্ষক যদি না হয় তখন কিন্তু বাবা মার কাছে কমপ্লেন করে যে স্যারের পড়া আমি বুঝি না, স্যারের কাছে আমি পড়বো না। তো বিহাইন্ডের যে কারণগুলো দেখা যায় যে যেই স্যার যত বেশি কড়া সেই স্যারের কাছে বাচ্চারা পড়তে চায় না। একইভাবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে যত কড়া রুলস সেখানে কিন্তু শিক্ষার্থীরা পড়তে চায় না। তা আমাদের প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী এরকম আছে যারা 6-এ ওঠার পরে আমাদের প্রতিষ্ঠানে আর থাকতে চায় না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কোনো রকম ছাড় আমরা দিই না, কোনো বেহায়াপনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের ফাঁকিবাজি আমরা আমাদের প্রতিষ্ঠানে, আপনারা জানেন যারা আমাদের কাছে সার্ভিস নিচ্ছেন বা আমাদের প্রতিষ্ঠানে সন্তান পড়াচ্ছেন, আমরা এই ধরনের কোনো সুযোগ আপনাদের শিক্ষার্থীদের বলেন, আপনাদের সন্তানদের বলেন আমরা দিতে পারি না। সরি টু সে, আমরা এটা ভবিষ্যতে দিব না। যদি আপনার সন্তান আমার এখানে পড়ে, আপনার সন্তানের নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ, তার মধ্যে যে শৃঙ্খলাবোধ, এই জিনিসগুলা তার মধ্যে আমরা সর্বপ্রথম আনার চেষ্টা করি। কারণ হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের চাইতে একজন সন্তান সুসন্তান হয়ে গড়ে ওঠাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন,
আমরা ইনশাআল্লাহ আমাদের এবারে যে 6 এর ব্যাচটা আছে, আমরা আগামীতে 6 এর জন্য বালক বালিকা আলাদা শাখা করার প্ল্যান করছি। ইনশাআল্লাহ আগামীতে আমাদের বালক আলাদা শাখা হবে, বালিকা আলাদা শাখা হবে। সো আমাদের এই ব্যাচটা নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যে এসএসসি দিব সেটাতে শতভাগ A+। এটি আমি বিগত 3-4 বছর ধরেই বলে আসছি, স্বপ্ন দেখে আসছি, ইনশাআল্লাহ হবে। তবে আমাদের যে মূল প্ল্যানটা, আমরা যখন 9 এ ভর্তি নিব আমাদের সম্পূর্ণভাবে ওই সন্তান আবাসিক আমাদের কাছে দিতে হবে। যদি আপনার সন্তান 24 ঘন্টা একটা শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে, তখন চাইলেই তার মন মতো তার লাইফটা পরিচালনা করতে পারবে না, চাইলেই তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যেতে পারবে না, চাইলেই সে মোবাইল নিয়ে চ্যাটিং করতে পারবে না, চাইলেই তার মন মতো কিছু করার সুযোগ নেই। ফলে একটা শিক্ষার্থী 24 ঘন্টা তার মস্তিষ্কে পড়ালেখা নিয়ে চিন্তা থাকবে, এবং তাদেরকে একটা পরিবেশ যখন আমরা দিতে পারবো তখন কিন্তু ওই সন্তান তার মধ্যে যে মানসিকভাবে যে নেগেটিভিটি গুলো আসবে, ওই পরিবেশে থাকার কারণে সে কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্টে থাকবে, বিকজ অল টাইম সে পজিটিভ চিন্তাগুলো করবে। সো আমরা সেই সেই লক্ষ্যমাত্রা থেকে আমরা 6 থেকে আবাসিকের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আগামীতে যেহেতু আমাদের জায়গা বরাদ্দ হয়ে গেছে, আমরা নিজস্ব জায়গায় ভবন করব ইনশাআল্লাহ, সেটি খুব শীঘ্রই আমরা করতে যাচ্ছি। এবং আমাদের অভিভাবকরা সেখানে কিছু পার্টিসিপেট করছেন। তার কিছু ফ্যাসিলিটি আমাদের অভিভাবকদের জন্য রয়েছে, সীমিত সিট, যার কারণে যারা সারা বাংলাদেশ থেকে যারা এই মানের প্রতিষ্ঠান খুঁজছেন শুধু তারাই আমাদের প্রতিষ্ঠানে আসবেন। যদি আপনার সন্তানকে মনে করেন যে একটি ভালো প্রতিষ্ঠানে রেখে আপনি আপনার মাধ্যমিকে আপনার সন্তানের রেজাল্টটা ভালো করবেন, পাশাপাশি সে যেন মানবিক মূল্যবোধ এবং একজন মানবিক মানুষ হিসেবে সুশিক্ষা শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে, যদি আপনারা পাশাপাশি এটা চান, তবে আমাদের প্রতিষ্ঠানটি আপনার জন্য, আপনার সন্তানের জন্য হতে পারে একটি সুন্দর, নিরাপদ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সো যারা মনে করছেন আপনার সন্তানকে একটি এই ধরনের প্রতিষ্ঠানে পড়াবেন, যেখানে থাকলে একই সাথে আল্লাহ তাআলার ভয় এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, পিতামাতার প্রতি দায়িত্ববোধ, এগুলোর পাশাপাশি সে পড়ালেখা করবে, তবেই আপনার সন্তান এখানে আপনি দিতে পারেন। কারণ আপনারা জানেন, আমাদের যদি মানবিক মূল্যবোধ না থাকে, একজন গ্র্যাজুয়েটের দ্বারাও কিন্তু বাবা মা নির্যাতিত হতে পারে। সো আমরা শিক্ষিত হব, কিন্তু সুশিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং আমরা সেই ধরনের প্রতিষ্ঠান সিলেক্ট করব যেখান থেকে আমাদের সন্তানদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি যেন মানসিক যে ডেভেলপমেন্ট এবং মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিকতা, পিতামাতার প্রতি কর্তব্য, এগুলা যেন শিক্ষা দিতে পারে, সেই ধরনের একটি পরিবেশ আমাদের সন্তানদের জন্য অত্যন্ত জরুরি। সো আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে সেভাবে সাজিয়েছি। আপনারা যারা মনে করেন যে আপনার সন্তানকে এমন একটি প্রতিষ্ঠানে দিবেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানের পাশে থাকুন। আমাদের প্রতিষ্ঠানকে সফল করার জন্য আপনাদের জায়গা থেকে আপনারা যে যে ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি হতে পারে সারা বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান, সেভাবে আমরা কাজ করছি। এবং সবচাইতে খুশির ব্যাপারটি হচ্ছে আমরা আমাদের যে কারিকুলামটি, আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত অ্যাডভান্স ফর্মুলা একটি কারিকুলাম, যেটির মাধ্যমে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যে স্কুলগুলো রয়েছে, আমাদের এখানে বিভিন্ন সেনাবাহিনীর কর্মকর্তাদের সন্তানেরা পড়ে, পুলিশ কর্মকর্তাদের সন্তানেরা পড়ে, বিজিবি, তারপর হচ্ছে আপনার নৌবাহিনী। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি আদমজী ইপিজেডের কাছাকাছি, এখানে অনেক র্যাব অফিসের
যারা কর্মকর্তা রয়েছেন তাদের সন্তানেরা পড়ে, তো তাদের মাধ্যমে আমরা যেটা শুনতে পাই বা তারা আমাদেরকে যে ফিডব্যাকটা দিচ্ছেন, এখান থেকে যাওয়ার পরে তারা যখন ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন ভালো ভালো স্কুলে পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তাদের পজিশন আসতেছে। এই বিষয়গুলো যখন আমাদেরকে তারা জানায়, আমাদেরকে যখন ফোনে তারা উচ্ছ্বাস প্রকাশ করে, আমরা তখন আরো বেশি উচ্ছ্বাসিত হই, আরো বেশি অনুপ্রাণিত হই। আমাদের সিলেবাসটা আরো আপডেট করার লক্ষ্যে, আমাদের মান আরো বাড়ানোর লক্ষ্যে আমরা তখন আরো বেশি উৎসাহিত হই। সো আশা করছি সারা বাংলাদেশের যেই প্রেক্ষাপট, আমরা আমাদের প্রতিষ্ঠান কেমনভাবে পরিচালনা করছি, যেখানে আপনার সন্তান শুধু সার্টিফিকেট অর্জন করবে না, এখান থেকে সে তার জীবন পরিচালনার একটি রোড ম্যাপ নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আমি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেভাবে শিক্ষকদেরকে বলে থাকি যে একজন শিক্ষার্থী যেন শুধুমাত্র একাডেমিক পড়ালেখার গণ্ডির মধ্যে না থেকে তারা যেন যে বর্তমান যুগোপযোগী যে শিক্ষা রয়েছে সেটির মধ্যেই তারা যেন নিজেকে নিমজ্জিত করতে পারে, তারা যেন বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী নিজে জ্ঞান অর্জন করতে পারে, সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে বাচ্চাদের জন্য প্রযুক্তি রিলেটেড ট্রেনিং, কম্পিউটারের বিভিন্ন সেক্টর আমরা তাদেরকে কাজ শিখিয়ে থাকি। আমাদের নিজস্ব ল্যাবের মাধ্যমে বাচ্চাদেরকে ট্রেনিং করানো হয় এবং আমরা আমাদের বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার বানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি। আমাদের যথাযথ ব্যবস্থা রয়েছে। সো যারা মনে করেন যে আপনার সন্তান শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, তাকে বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী তাকে তৈরি হতে হবে, শুধু তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।